নাহমাদুহু নসিল্লা রাসূলিহিল কারীম ওয়া আসহাবা আজমাইন। সম্মানিত উপস্থিতি, কাছে ও দূরে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে স্বাগতম। আপনারা সবাই অবগত আছেন যে দেশের বর্তমান পরিস্থিতি সাধারণ পাবলিকদের জন্য খুবই কঠিন একটা সময় আমরা অতিবাহিত করছি। আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা মোটেও ভালো না। আমরা বারংবার সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি যাতে মানুষের অর্থনৈতিক অবস্থা তাদের জীবনযাত্রার মানের সাথে সহনীয় হয়ে আসে, এবং বারংবার প্রার্থনা করছি আমাদের যদি ভুল ত্রুটি থাকে তিনি যেন রহমানুর রাহিম এই ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমাদের তা ক্ষমা করে দেন। সেকেন্ডলি একটা বিষয় শেয়ার করব, খুবই একটা ঘটনা শেয়ার করব। ঘটনাটা হলো হজরত মুসা আলাইহিস সালামের জামানায় তার একজন উম্মত বেঁচে ছিলেন এবং তিনি খুবই ধর্মপরায়ণ ন্যায়নিষ্ঠ একজন বৃদ্ধ মহিলা ছিলেন। যে বৃদ্ধ মহিলাটা সবসময় এক আল্লাহতে বিশ্বাসী ছিলেন। তিনি অনেক ইমানদার ছিলেন। তো তিনি যে প্রদেশে ছিলেন বা যে অঞ্চলটাতে ছিলেন সেই অঞ্চলে যে গভর্নর বা যে রাজা ছিলেন, তো সেই রাজা কী করতো, হঠাৎ করে জমি অধিগ্রহণের জরুরতের প্রয়োজনে, বা সে একটা জুলুমবাজ রাজাও ছিল এবং সেই ইসলাম বিদ্বেষী রাজা ছিলেন। তো ওই রাজা কী করলেন, ওই বৃদ্ধ মহিলার জায়গা জমি বিষয় সম্পত্তি দখল করার উদ্দেশ্যে উদ্যত হলো এবং সে জমি অধিগ্রহণের যে কার্যক্রমের একটা ফলে তিনি মহিলার অনুপস্থিতিতে, মহিলা বাসায় উপস্থিত ছিলেন না, এই সুযোগে তিনি তার বাড়ি সম্পূর্ণ গুড়িয়ে দিলেন, ধ্বংস করে দিলেন এবং জমি অধিগ্রহণ করলেন। তার যে ভিটা বাড়ি, বসত বাড়ি, আশেপাশে জায়গা জমি, কৃষি জায়গা জমি ছিল ওই জমিগুলো সে দখল করে নিলেন। আচ্ছা, বৃদ্ধ মহিলা যখন সংবাদ পেয়ে তার গৃহে বা তার বাসস্থানের দিকে বা তার জায়গা জমি দেখার জন্য ফিরে আসলো, উদ্বিগ্নের সাথে বা খুব বিষণ্ণতার সাথে বা টেনশনের সাথে আসলেন। তিনি দেখলেন তার জায়গা জমি বেদখল হয়ে গেছে। তখন তিনি ওই পরিস্থিতিতে নিজেকে সামলে নিয়ে আল্লাহর কাছে এতটুকু বললেন, হে রব্বুল আলামিন, আমি তো আপনার উপর ভরসা করেছিলাম, আপনি সবসময় সব জায়গায় বিরাজমান আছেন। আমি তো এই বাসায় ছিলাম না, আমি থাকলে আমি নিজেই হেফাজত করতাম, কিন্তু আপনি তো নিজেই এই বাড়িতেই ছিলেন, তাহলে কেন আমার বাড়িটা হেফাজত করলেন না, যেখানে আপনি পরাক্রমশালী ছিলেন? তো তার এই আবেগঘন এই কথাটাতে আল্লাহ তাআলা অনেক পছন্দ হয়ে যায় এবং তাৎক্ষণিকভাবে আল্লাহর গজব নাজিল হয় ওই রাজ্যের ওপরে, এবং তার রাজার যে রাজমহল আছে, রাজপ্রাসাদ আছে, আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে ধূলিসাৎ করে দেয়। এই ধূলিসাৎ করে দেওয়ার পরে যখন খবর পেলেন ওই বৃদ্ধ মহিলা, তখন গেলেন, দেখলেন যে আসলে ধূলিসাৎ হয়ে গেছে। তো এটা হচ্ছে আল্লাহ তাআলার প্রতি পূর্ণ ঈমান এবং আস্থা এবং তার আল্লাহর প্রতি মানুষের ভালোবাসার প্রতিফলন। যে বিষয়টা আমি বারংবার শেয়ার করে থাকি বা একটু আগে শেয়ার করলাম, যে আমাদের আল্লাহর প্রতি বিশ্বাস, আস্থা, ভালোবাসাটা কিছুটা হলেও কমে গেছে, যার কারণে আমাদের দৈনন্দিন চাহিদাগুলো মিট আপ হচ্ছে না। আমাদের প্রতি আল্লাহকে আমি সন্তুষ্ট করতে পারছি না। তো আমাদের সবসময় চেষ্টা করতে হবে যাতে আমরা সবসময় আমাদের কার্যক্রম, আমাদের আচার ব্যবহার, আমাদের দৈনিক অ্যাক্টিভিটিসের মাধ্যমে আল্লাহকে যেন সন্তুষ্ট রাখতে পারি। এতে করে আমাদের ইহকাল এবং পরকাল দুই কালে আমাদের মুক্তির পথ আমরা ইনশাআল্লাহ আল্লাহর মাধ্যমে আল্লাহ আমাদেরকে ব্যবস্থা করে দেবেন। তো আল্লাহর এই দিনের ছোট জ্ঞান, যদি আপনার এই ছোট গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনারা নিজেদেরকে আশা করে পরিবর্তন করবেন, আল্লাহকে আপনি বারংবার ডাকবেন এবং দিনের পথে চলার চেষ্টা করবেন। আমি দোয়া করছি, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।